কোথায় তৌহিদ আফ্রিদি, কোথায় ফারাজ করিম? এখনো কি বাংলাদেশে কোথাও বন্যায় প্লাবিত হয়নি কোনো জেলা? আপনাদেরকে কি বিকাশ রকেটের মাধ্যমে এখনো কেউ টাকা পাঠায়নি? আপনারা কি এখনো টাকা সংগ্রহ করতে পারেন নাই? আপনাদের মানবতা কোথায় গিয়ে লুকিয়েছে? আপনাদেরকে বিদেশ থেকে তারা টাকা দিবে, বিদেশ থেকে তারা বিকাশ করবে, তার পরবর্তীতে আপনারা আসবেন নাকি? সো আপনাদেরকে আর কখনো মানবতার ফেরিওয়ালা হিসেবে আপনাদেরকে আর কখনো গণ্য করা হবে না। আপনাদের মানবতা এখানেই থেকে যাবে। বাংলাদেশের জন্য ভারত কখনো বন্ধু রাষ্ট্র হতে পারে না। তারা 1971 সালে আমাদের জন্য যতটুকু সাহায্য করেছে ভারত, তার চেয়ে 4 গুণ তারা আমাদের কাছ থেকে নিয়ে গিয়েছে। সো আমাদের জন্য কখনো ভারত কখনো বন্ধু রাষ্ট্র না। ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ তারা খুলে দিয়েছে। সো বাংলাদেশে এখন গুমতি নদী, কুমিল্লার গুমতি নদী প্লাস হচ্ছে যে ফেনী নদী সহ নোয়াখালীর আশপাশ আপনার বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে, যে মানুষ অসহায় অবস্থায় আছে। সো বাংলাদেশের যারা বন্যাঢ্য ব্যক্তি আছেন, আপনারা দয়া করে এই অসহায় বা এই বন্যার্ত ব্যক্তিদের পাশে আপনাদের দাঁড়ানোর অনুরোধ রইল। আর বাংলাদেশের এখন যে উপদেষ্টা যারা বাংলাদেশের দায়িত্ব পালন করতেছে, সরকারের দায়িত্ব পালন করতেছে, আমি তাদের কাছকে বিশেষভাবে বলবো যে ইন্ডিয়ার যে চারপাশে যে বাঁধগুলা দেওয়া আছে, যে পানির বাঁধগুলা দেওয়া আছে, সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ হবে এই বাঁধগুলার পাশেই যে বাংলাদেশ দ্বিগুণ উচ্চতায় আবার বাঁধ তৈরি করা। যারা বাংলাদেশের অর্থ, কোটি কোটি অর্থ যারা বাজেয়াপ্ত করেছে, যারা দেশ থেকে টাকা পাচার করেছে, যাদেরকে আটক করা হয়েছে, ইভেন যাদেরকে আটক করা হবে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে এই অর্থগুলা দিয়ে যে বাংলাদেশের চারপাশে অর্থাৎ যেই পাশে বাঁধ আছে ওগুলার পাশেই বাংলাদেশকে বাঁধ তৈরি করতে হবে। যদি প্রয়োজন হয়, যেমন বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে স্বৈরাচারকে মুক্ত করেছে, স্বৈরাচার সরকারকে মুক্ত করেছে, বাংলাদেশের কলঙ্কতম যে রাজনৈতিক নেতাদেরকে, যারা দেশ থেকে টাকা পাচার করে, যারা দেশের সম্পদ অন্যের কাছে বিক্রি করে দিয়েছে, যারা তারা নিজেদের স্বার্থে তারা তাদের পকেট ভর্তি করেছে, যে এগুলার বিরুদ্ধে যেভাবে ছাত্র জনতা জেগেছে, যদি প্রয়োজন হয় বাংলাদেশের সাথে আবারও নতুন করে যুদ্ধ তৈরি হবে ইন্ডিয়ার সাথে। আমরা সব সময় ইন্ডিয়ার কাছ থেকে শোষিত এবং হচ্ছে যে তারা আমাদের উপর অত্যাচার অবিচার কন্টিনিউ করে যাচ্ছে।